কৃষ্ণ আজকের তুই কিনা আমি চোর নই, তথাপি এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়া, ছেলেটাকে বাঁচাতে হবে, মরতে দিলে হবে না। মধুমঙ্গল বলে উঠলেন, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ দেহ রাখবো না, এ দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান কি করেছে বাবা, একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে গেল, এই মধু, তোকে কেউ মথুরায় ভিক্ষা দিল না তো, চলে যা তুই বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল খেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 একেবারে যমুনার ঘাট। আর যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়ালো, দেখে না বিশাল বড় যমুনা নদী। ছেলে সাঁতার জানে না, নৌকা নেই আর মাঝি নেই। অমাইরা, ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, ছেলে ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না। কি বাবা আপনারা কি বলেন, পারবে? যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারে? পারবে না। পারে পারে পারে। আপনারা আমরা পারবো না, কিন্তু সেই পারে। কে জানো? যাদের বিশ্বাস আছে। এটা এখানে কারণ নেই। ও যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া বসে আছেন যারা, কারণ নেই। কারণ যদি থাকতো মা, ছেলেপুলেদের একটু অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার ভালো না করতে পারলে বাবা কলকাতা পিজি যদি ভালো না হয়, এবার ভেলোর চেন্নাই যদি ভালো না হয়, হ্যাঁ দিদি, ওইখানে মনসা ঠাকুরের ঘর হয়, একবার গিয়ে দেখতো। ওইখানে বাবা পঞ্চানন্দের ঘর হয়, ওখানে গিয়ে দেখতো। ওখানে শিবের ঘর হয়, একবার গিয়ে দেখ। মানে যে যেটা বলবে সেটা করব। কই একজন ভক্ত কোনোদিন বলেছেন ভগবানের কাছে, এই রাখবার মালিক তুই, মারবার মালিক তুই, এই রাখলাম তোর চরণে, কিচ্ছু করব না। রাখতে হলে তুই রাখবি, আর মারতে হলে তুই মারবি। কি গো মায়েরা, অনেক অনেক ভক্ত বলে না, দম থাকতে কম করে, বলে না বাবা, অসুখ ভালো সে করে ডাক্তার। বাহ্যিক জগতের কোন ডাক্তার নয়, ডাক্তার। তারে যদি ডাকার মতো ডাকা যায়, তবে তো তোমার রোগ ভালো হবে। কি গো, আমাদের বিশ্বাসই নেই। বিশ্বাস যদি থাকতো, তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো? এখনকার মানুষ বাবা ওষুধ ছাড়া দিন যাবে না, 24 ঘন্টা ওষুধ নিয়ে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, বেড়াতে হবে না? সবার আগে সব থেকে বড় যন্ত্রণা হাঁটু আর কোমর। এই দুটো যন্ত্রণা বাবা স্বভাব। সে অল্প বয়সের মানুষেরও হচ্ছে, আর বয়স্ক মানুষদেরও হচ্ছে। কোমর আর হাঁটু নিয়ে মরেছে। তাহলে বাবা ওষুধ ছাড়া মানুষ চলে না। এ জগতে কারোর বিশ্বাস নেই যে রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই। কিন্তু আজকের মধুমঙ্গলের বিশ্বাস আছে। কৃষ্ণ দেখি তুই কি করিস। সাঁতার জানি না তো কি হয়েছে, আমি যাবো হেঁটে হেঁটে। এইবার যেই না চোখ দুটো বন্ধ করে বাবা আমার যমুনার ঘাটে নেমেছে, একেবারে তত্তর করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে যাচ্ছে। আর গলা পর্যন্ত নেমে গিয়ে আর একটু যদি যায়, ছেলেটা জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করে বলে উঠলো, দয়াল তোমা লীলা, দয়াল তোমা লীলা বোঝা বড়, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা
বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায় তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ারে কৃষ্ণ প্রিয়ারে প্রেমী সকালে সাজে তোমার নামে সুখে সাজিয়া দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে ছেলেটা যেই না বাবা চোখ মেলেছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। যেই না বাবা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে, এবার মাথায় করে নিয়ে এসেই অতিথি সেবা। অত সোজা নয়, ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কমাইরা কুর্ম মানে কি গো? কুর্ম মানে নাকি কুমড়ো, কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা সমুদ্র মন্থনের জন্য। তা আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা পেয়ে বাবা নাচতে 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 যেই না পাটা দেবা, সঙ্গে সঙ্গে পাটা পিছলেই অমনি একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়লো, সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ডুবে গেছে মানে আর পাবে বলে মনে হয়? ভগবান ওদেরই বাড়িতে বসে চাল ডালগুলোকে হরণ করল। দেখবো এবার কি করে আমায় সেবা দিস। ছোট্ট মধুমঙ্গল কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তুই আমার বৈষ্ণব সেবার চাল ডাল খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে নে। এবার যেই না বলেছে আমার জীবন খেতে হবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, চিন্তায় পড়ে গেল। হয়েছে, ওরই বাবাকে ডেকেছে, হে মুনিব তুমি কেমন বাবা? ছেলেটা কখন গেল তুমি একবার খোঁজ খবর নিচ্ছ না? আগে ছেলেটার খোঁজ নিয়ে এসো। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর ঘাটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। ছেলে সাঁতার জানে না। বাবা পিছনে তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, সর্বনাশ, সাঁতার জানে না, কত দূরে চলে গেছে, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা বলেছে শীঘ্রই ওঠ, ছেলের আর মরা হলো না। আচ্ছা বাবা, মরি মরি করলে কি মরা হয়? হ্যাঁ গো, বিষ খেলে মরা যায়? বলো না গো, আমি জানতে চাচ্ছি, বিষ খেলে মরা যায়? আর বলে ঘাস মারা বিষ খেতে হবে। আচ্ছা বাবা, ঘাস খেয়ে দেখছিল না? কমাইরা ঘাস মারা বিষ খেয়েও দিব্যি সংসার করছে, নিজের চোখে দেখা। যদি মৃত্যু না থাকে, ও ঘাস মারা খাও না কেন, আর জ্বালানি খাও না কেন, যাই খাও না কেন বাবা, মরণ হবে না। ও যত মরি মরি বলো না কেন, যাকে যত দিনের জন্য থাকবার জন্য আসা, তাকে ততদিন থাকতে হবে।
আর কে যে কিভাবে মরবে এটা কেউ আমরা বলতে পারবো না। ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা বাবা গ্রন্থের বাইরে যাবে না, একটা কথা সব গ্রন্থের ভিতরে আছে। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবে, না হলে বলে দেবো আমি। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিল আর বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই পারবে, যদি কীর্তন শোনো, একটু অভিজ্ঞতা যদি থাকে উত্তর দিতে পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। ওই যে বললাম একটু ভাবতে হবে, পুতনা। স্তনে বিষ মাখালো, এমন করে স্তন দুগ্ধটা টান দিল, পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। আর নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, বলো বলো, একটু ভেবে বলো। রাবণ সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা। অশ্বত্থামার বাবা। অশ্বত্থামা নয়, অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি। ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনে দেহ রেখেছিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী প্রতিনিন্দা শুনেছিল ওই যজ্ঞে, আর প্রতিনিন্দা শুনে সতী নারী দেহটা ত্যাগ করেছে। তাহলে বলেই পিতাকে দেহত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? এই বেটা বলে গণেশ ঠাকুর। মানে দেহটা মানুষ আর মুখটা পশু বলেছি, অমনি গণেশের দিকে চলে যাচ্ছে। নরসিংহ, ওই নরসিংহ রূপ ধারণ করেছিল কেন? হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর যেই না ওই ফটিক স্তম্ভ থেকে ওই রূপটা ধারণ করলো, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বলে উঠেছিল ভগবানকে, মূর্খ, পারবে না আমায় মারতে। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান বলে আমি মূর্খ নয়, মূর্খ তুই। বলে আমি নারী তো নয়, পুরুষ তো নয়, আর পশুও নয়। এই রূপটা ধরলাম তোকে মারবার জন্য। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে, স্থলে, অন্তরিক্ষে মারবো না। কোথায় মেরেছিল? বলে গাছের মাথায়। হ্যাঁ, জানো দেশ উরুদেশে। মানে কীর্তন দলে থেকে উত্তর ঠিক দেয় না। তাহলে উরুদেশটা ভগবানের যার জন্য শ্মশান। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ঘরে মারেনি, ঘরের বাইরে মারেনি। কোথায় মেরেছিল? চৌকাঠের মাথায়। মানে দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়ে, বলে প্যান্ডেলের মাথায় মেরেছে। তাহলে বাবা, আর ঘরের চৌকাঠটা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়, ওই চৌকাঠের উপর মেরেছিল। বলছে তবু মারতে পারবে না। বলে কেন?
বলে দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গধূলি বেলায়। দিনের শেষ, সন্ধ্যা শুরু। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো এই মাসটা মানে পুরুষোত্তম মাস। এই মাসটা সৃষ্টি কেন? হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। এই যে এক্সট্রা একটা মাস সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে মল মাস। এই মল মাস হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য সৃষ্টি। তাহলে বাবা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বললে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবি। ঠিক আছে, সে দেবো এখন। বল। তাহলে বাবা 500 টাকা আমার কাছে চাইলো, 500 টাকা ফাইন হলো। ভুল বলেছ, রচনা এখনো মরেনি। হরি বল। অমাইর আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, গ্রন্থের বাইরে যাবে না, গ্রন্থের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল কে? রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? না, রামচন্দ্র কি ভালোবেসে মরেনি তো? কইকেয়ী মাকে, কইকেয়ী মাকে ভালোবেসে মরেছিল। দশরথের কটা বউ ছিল জানো? 750। তবে খবরদার, তোমাদের বলেনি যে তোমরা অতগুলো করে করো। তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। রাবণের 10,000 আর আমার ভগবান কৃষ্ণচন্দ্রের 16,108টা। সব কারণ ছিল, তাই তো করেছে। আর কারণের বাইরে করলে তো হবে না। হ্যাঁ, কারণ দেখাতে হবে কি জন্য তুমি অতগুলো বিয়ে করলে। দশরথের 750, আর 750-এর মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে ভালোবাসা একজনের উপরে বেশি ছিল। সে কে? কইকেয়ী মা। ওমা কিরকম ভালোবাসা জানো? বলবো? বলি বাবা, একটা চলতি কথা বলি, যেন কেউ আমার উপরে রেগে যাবেন না। অনেকে আছে একটু বউ পাগল মতো, আছে না? আছে। অনেকে আছে বাবা, দেখবেন মানে বউকে চোখে হারায়। হ্যাঁ, তাহলে বউকে চোখে হারায়। দশরথ এমন কইকেয়ীকে ভালোবেসেছিল, মানে যুদ্ধে যাবে, বউকে রথে করে নিয়ে যাবে। মানে একবার করে যুদ্ধ করবে, আর একবার করে দেখবে বউটা ঠিক আছে তো। তার মানে এরকম প্রেম। আর এই প্রেমের পরে সেই কইকেয়ী মা কায়দা করে দুটো বর চাইল। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনবাস। আর রাম যখন বনবাসে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? আমাদের বলেনি, তোমাদের বলেছে। কি বলেছে জানো? দশরথ বলল, কলিরজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করেনি দশরথ, বলছে ভালোবাসো, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আচ্ছা, ফিরে আসা লীলায় বলেন তো আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বেশ, চাল ডাল ডুবে গেছে যমুনার ঘাট। তাহলে মরি বলতে বাবা মরা যায় না। কি গো মা, এখানে ছিলাম তো। তাহলে বাবা গেল, ছেলেটার মরা হলো না। আর বাপ বেটা দুজনে মিলে বলল, বাবা একটা কাজ করো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহা পাপ। কে বলেছে? চুরি মানে পাপ। নিজের জন্য চুরি করলে পাপ হয়। আর অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ হয় না। বেশ, বাপ বেটা দুজনে মিলে গেল মুদি দোকানে। পিছনে গোল করে গর্ত করেছে, প্রবেশ করলো দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে বাবা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে
গর্ত দিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, রান্না বসাতে হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, চল না বাবা একটু মুখশুদ্ধির ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে প্রবেশ করবে? যেই না দোকানের ভিতরে প্রবেশ করলো, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, পানের থালাতে সবে হাত টানি দিল, আর একটা হরিতকি নিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান দৈব বাণী করলো, ওগো দোকানদার, তুমি এমন করে কানে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি আর সঙ্গে সঙ্গে বাবা আমার ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, দেখবো মধু, প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে করেছি, দ্বিতীয়বারে পরীক্ষাটা কচ্ছপ রূপ ধরে করেছি, এইবার 3 নম্বর পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো চিরকালের জন্য। আর থাকতে পারলো না, এবার হরিতকিটা নিয়ে যেতে যাবে, পানের থালাটা ওই পাটা লেগে উল্টে পড়ে গেল। আর দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর যেই না ঝনাত করে আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে দোকানদার বলে বললেন, আরে চোর চোর চোর। এই চোর চোর প্রতিধ্বনিটা কার না ভয় হয়? সবে মাত্র হরিতকিটা হাতে নিয়ে গর্ত দিয়ে মাথার 2 হাত বাহির করেছে, দোকানের ভিতরে দেহটা পড়ে আছে, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। দোকানদার এসে পা 2 চেপে ধরেছে আর শক্ত করে দেওয়ালটা ধরে আছে। হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে তুমি রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, ওই মুখশুদ্ধির জন্য তো আজকের এই দশা। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো জীবনে এত ঘামিস না। পিছনে পা ধরে টানছে না বাবা, দরদর করে ঘামছে ঠান্ডার সময়। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল তোর কি হয়েছে? ছোট্ট ছেলে থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কি করে যাব? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা চুপ কর, চুপ কর খোকা, তুই চুপ কর। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। তুই সেই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হয়ে গেল, এতদিন পরে আমি চোরের বাবা হলাম। এই অপবাদ আমি নিতে পারবো না। না না না, আমি আর এই জীবন রাখবো না। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, এই জীবনটা আমি আমার ওই যমুনার জলে ত্যাগ করে দেব। বাবা ঠাকুর আজকে ছোট্ট ছেলে বটু বলে উঠলো, মধুমঙ্গল বলে উঠলো, বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল, তাড়াতাড়ি বল কি করতে হবে। যা বলবি আমি তাই করব, বল কি করতে হবে।
শোনো না বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে গর্ত করেছিলাম দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, আমি বাবা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কি গো মাইরা, আপনারা কি বলেন? কোন বাবা মা পারে নিজ পুত্রকে বলি দিতে? পারে না। আর মহাভারতে দাতা কর্ণ কি করে করেছিল মা পদ্মাবতী? কি গো মাইরা, যারা মহাভারত জ্ঞানী এখানে, দাতা কর্ণ মা পদ্মাবতী করেন নিজ পুত্র বলি দেয়নি? একাদশীর পরের দিন দ্বাদশীতে আমার ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে, আর পদ্মামার ঘরে গিয়ে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে তোমার ঘরে একটু মাংস খেতে চাই। পদ্মামা চমকে উঠেছিল, কারণ একাদশী যারা করে দ্বাদশীতে আমিষ নিষিদ্ধ, নিরামিষ আহার করতে হবে। অমাইরা যারা আমিষ আহার করে তাদের বলে যায় দশমীতে একটু নিরামিষ, একাদশীতে উপবাস অনুকল্প ফলাহার, আর দ্বাদশীতে নিরামিষ আহার। যারা আমিষ সেবা করে এই 3টে দিন তাদের মানতে হয়। এবার বাবা মানা না মানা যে যার ব্যক্তিগত, কিন্তু গ্রন্থ এটা বিধান দিল যে 3টে দিন মানতে হবে যারা আমিষ আহার করে। তো আজকের দ্বাদশীতে এক বৈষ্ণব, ভগবান বৈষ্ণব সেজে বলল, পদ্মা আমি মাংস খেতে চাই। পদ্মা মা বলে উঠলেন, বাবা ঠাকুর আপনি বৈষ্ণব, আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোর বাড়িতে আসিনি, কিন্তু শুনলাম তোর স্বামী নাকি দান ছত্র খুলেছে, বড় দানি, দে। মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, তার দেহটা হাড়ি কাটে রেখে মাংস টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে আমার সেবাই দে। তবে দেখবি মা, ছেলেটাকে কাটবার সময় যেন তোর চোখে জল না আসে, যদি জল আসে আমি কিন্তু প্রসাদ পাবো না। কি গো মাইরা, কোন মা পারবে চোখের জল না ফেলে নিজ পুত্রকে বলি দিতে? শুধু বলি নয়, নিজের ছেলেকে টুকরো টুকরো করে মাংস কষে বৈষ্ণব সেবায় দিতে। পদ্মামা বলেছিল, বেশ, আপনার যখন এটাই ইচ্ছা, আমি আমার স্বামীর বউ নয়, স্ত্রী নয়, আমি সহধর্মিণী, তবে যে ছেলে বলি হবে আমি একবার তার অনুমতিটা নিয়ে আসি। এই ছোট্ট বিষয়কে তোর একটাই খেলা ছিল বাবা, আমরা তো ছেলে তৈরি করতে পারলাম না বাবা। ওই যে আমার একটা বসে আছে, ওর একটাই খেলা, ওই যে একটা মোবাইলে কি খেলা হয়েছে না, ফ্রি ফায়ার। হ্যাঁ, ওই মোবাইলটা দিলে ওর মা আর লাগে না, মানে ওই মোবাইলটার মা আর মোবাইলটার বাবা না, তবু বাবা লাগে, কিন্তু মোবাইলটার মা। রাধে মাইরা, তাহলে আজকে আমরা মায়েরা সন্তান তৈরি করতে পারলাম না, কিন্তু আজকের পদ্মা মা তৈরি করেছে। বিশ্বকে তোর একটাই খেলা ছিল, হরি নামের খেলা। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বলতে, বন্ধু ও মাইরা, মোবাইলে খেলা খেললে তো ত্রিতাপ জ্বালা দূরে যাবে না, যে খেলা খেললে এই জগতে আর ত্রিতাপ জ্বালা থাকবে না, কোনো জ্বালা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো ভয় থাকবে না, সেই খেলা খেলতে হবে। বিশ্বকে তোর একটাই খেলা ছিল বন্ধুদের নিয়ে।
এসো ভাই। আই ভাই আমরা সবাই হরি নাম গাই। হরিনাম গাই, আর অন্য খেলা খেলবো না। প্রেম